ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে হলো আমাদের নিউ চ্যানেলের গ্র্যান্ড ওপেনিং। তো এই নিউ চ্যানেলের বিগিনিং হবে আমার মানে বার্থডে পার্টির যে সমস্ত গিফটস আমি পেয়েছি সেগুলো আনবক্সিং ভিডিওর মাধ্যমে। তো আর বার্থডে পার্টিতে ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম লিঙ্কে। তো প্রথমেই তোমাদের যে গিফটটা দেখাবো সেটা হচ্ছে গিফট করেছে আমার ছোটোবেলার একটা খুব খুব ক্লোজ ফ্রেন্ড পুনাম। তো ও হচ্ছে আমার যতটা মনে পড়ছে ও সহজ পাঠে একটা শোপিস গিফট করেছে আমাকে। তো দেখতে দিয়েছিল যে আমার প্রিপারেশনটা কেমন হয়, তাই ওর সামনে আমি এটা আনবক্সিং করেছি। তো চলো দেখি। থ্যাংক ইউ সো মাচ পুনাম ফর গিফটিং। এ দেখো, এটা হচ্ছে সেই শোপিসটা। আর এরপর রয়েছে পুনামের নিজের আঁকা অ্যানিমে স্টাইলের কৃষ্ণ বলরাম। তো থ্যাংক ইউ সো মাচ, ও এটা সারপ্রাইজ দিয়েছে আমাকে। থ্যাংকস, আমার খুব পছন্দ হয়েছে। আমি এটা বেডরুমে রাখবো, ঠিক করেছি। একটু ওভারভিউটা তোমরা দেখে নাও। তো এটাকে গিফট করেছে আমাদের নিজের জেঠুরা। তো এটা হচ্ছে একটা টাইটানিস ওয়াচ, অ্যাঙ্গেল থেকে। থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে সেই গিফটটা যেটা আমার এক বান্ধবীর বাবা কাম আমার মায়ের কলেজ ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। এটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় বিরচিত 50টি প্রিয় গল্প। আমি খুব কাছ থেকে দেখাবো, আর আমার গল্পের বই পড়ে একটা নেশা আছে, তাই জন্য ওইটা গিফট করেছে আমাকে। আর এই গিফটটা দিয়েছে আমার এইচএস পাস পারপাস আমার ছোটো পিসি। এটা হচ্ছে এর মধ্যে কে আছে আমি জানি না। এটা আমি বার্থডে পার্টির আগের দিনই পেয়ে গিয়েছিলাম, কিন্তু আনবক্সিং করিনি। তোমাদের সামনে আনবক্সিং করবো বলে আমি ওর মিষ্টিটা চেপে রেখেছিলাম। তো এই মিষ্টি বক্সে খোলার জন্য আমি খুব এক্সাইটেড। এর মধ্যে একটা ব্যাগ আছে, এ দেখো। এটা হচ্ছে একটা ফ্যাশন ব্যাগ। আর আমি যেহেতু বিভিন্ন টাইপের ড্রেসের সঙ্গে ম্যাচ করে ব্যাগ মানে ইউজ করতে ভালোবাসি, তাই পিসি এটা গিফট করেছে আমার পাস করার জন্য। আর এটা হচ্ছে অন্য একটা গিফট, যেটা গিফট করেছে আমার এক কাছের বান্ধবী চন্দ্রিমা। তো এটা ফার্স্টে আমার খুলতে ইচ্ছে করছিল না ব্যাগ কিনে দেখে, ভাই তুই এরকম এত ভালো ব্যাগ কেন করিস। যাই হোক, আমাকে দেখার জন্য আনবক্সিং করতেই হয়েছিল। অনেক কষ্ট, অনেকক্ষণ যুদ্ধ জ্বালিয়ে আমি এটা আনবক্সিং করেছি, তোমরা দেখতে পাবে। তো অনেক কষ্টে এটা আমি আনবক্সিং করি, আলটিমেটলি সাকসেসফুলি আনবক্সিং করতে। তো এটা ছিল একটা প্রিন্টেড কফি মাগ, ফ্রেন্ড গোল্ড লেখা। তো এটা যেহেতু কাঁচের আর এতে প্রচুর সেলোটেপ মারা আছে, তাই জন্য এটা খুলে আমার পক্ষে দেখানো সম্ভব নয়। তো আমি এটার ডেমোটা দেখাবো একটুখানি। এই যে এটা হচ্ছে ডেমো, দেখতে এরকম হবে। কার্টুন স্টাইলেরগুলো না আমার খুব ভালো লাগে কাপ ইউজ করতে। আমি খুব ভালোবাসি প্রিন্টেড কফি মাগ। তো থ্যাংক ইউ সো মাচ ফর গিফটিং। আর দেখো, এত গিফটে এক্সাইটমেন্টে আমার হাত দিয়ে জিনিস ঢুকছিলই না। অনেক কষ্টে আমি নার্ভাস হয়ে দিয়ে দিই অন্য কারোর হাতে কাজটা করার জন্য। তো এরপর রয়েছে কিশোর স্যারের পক্ষ থেকে একটা গিফট। তো ফার্স্টে আমার খুব মিস্ট্রি লাগছিল এর মধ্যে কী থাকতে পারে। আমরা সবাই গেস করছিলাম তো এটার মধ্যে কী থাকতে পারে। তো আলটিমেটলি বেরোলো কিছু অন্যই, যেটা আমার খুব ফেভারিট একটা জিনিস। এ দেখো, প্রথমত লেদারের ব্যাগ, লেদারের ডায়েরি ইউজ করতে আমি খুব ভালোবাসি। তো এখানে রয়েছে একটা লেদারের ডায়েরি, এই যে। আর লেদারের ডায়েরিটার সঙ্গে না একটা দামি পিন করা ছিল। তো এই দেখো, আর একটা ইউনিক জিনিস ডায়েরিটাতে, সেটা হচ্ছে এটা একটা পার্স স্টাইলের। এই দেখো, খুলে খুলে দেখাচ্ছে। তো
তো বেশ ইউনিক জিনিসটা, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর গিফটিং। তো এটা রয়েছে অর্জুন স্যারের পক্ষ থেকে। এর মধ্যে আমার যতটুকু মনে পড়ছে এর মধ্যে রয়েছে একটা পার্কার পেন, এই যে পার্কার পেন। এটা হচ্ছে কিশোর স্যারের ডায়েরি, আর এটা হচ্ছে পার্কার পেন। তো এরপর রয়েছে মাসিমণির পক্ষ থেকে একটা মানে ওয়াল ক্লক। এটা খোলার জন্য কুঙ্কু আমাকে খুব জোর জবরদস্তি করছিল আলটিমেটলি, কেননা ওর সামনে আমি মানে অন্য গিফটসগুলো খুলছিলাম কিন্তু ওর গিফটস খুলছিলাম না, আমাকে মারতে গিয়েছিলো প্রায়। আলটিমেটলি আমি ওকে এই গিফটটা পেয়ে জড়িয়ে ধরি। তো এই যে কে দিয়েছে এটা? আর তুই দিসনি তো? তুই দিসনি? টাচ পেড়ে এখান থেকে এটা দেখি। খুলতে হবে না, আর খুলতে হবে না। এখানে অনেক পিনপুন মারা আছে। ছাড়। হ্যাঁ রে, পিন মারা আছে। ওই দেখ, এই দেখ। এনারা কে দিয়েছে? তুমি হেসে দাও একটু আমাদের। ও মা, এই দেখো মা, ঘড়িটা দেখো। দেখা দেখা পিসিকে দেখা। তো এরপর নেক্সট যে গিফটটা আছে সেটা হচ্ছে নীলদের বাড়ি থেকে। থ্যাংক ইউ নীল, সোমাদি অ্যান্ড হিমাদ্রিতা ফর গিফটিং। তো আমার যতটুকু মনে পড়ছে এর মধ্যে একটা ডিনার সেট রয়েছে। এই দেখো, এটা হচ্ছে একটা সুন্দর ডিনার সেট। এটা একটু সোজা করে আমি দেখাবো, এই যে। তো এটা হচ্ছে নেহাদের পক্ষ থেকে। থ্যাংক ইউ নেহা অ্যান্ড কাকিমা। তো একটা সুন্দর ফ্যাশনেবল ব্যাগ গিফট করেছে, থ্যাংক ইউ সো মাচ। এরপর রয়েছে যে দেবত্রীদের পক্ষ থেকে একটা গিফট। তো দেবত্রীর নাম না আমি দেবতাদের সম্পত্তি রেখেছি। তো থ্যাংক ইউ দেবতাদের সম্পত্তি। এটা সাইকোলজির গিফট বই গিফট করেছিল আমাকে, ডক্টর জোসেফ মরফির লেখা একটা ইউনিক বই। The Power of Your Subconscious Mind, written by ডক্টর জোসেফ মরফি। তো এর বাইন্ডিংসটা না খুব সুন্দর, থ্যাংক ইউ। এরপর রয়েছে আমার মামাবাড়ির পক্ষ থেকে এবং দিদিভাইয়ের পছন্দ করে একটা র্যাপ ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। এরপর রয়েছে পিসির পক্ষ থেকে জন্মদিন পারপাস একটা শর্ট ড্রেস। তারপর মানালির পক্ষ থেকে রয়েছে একটা সুন্দর কুর্তি, তো থ্যাংক ইউ। এরপর রয়েছে আমার মেকআপ আর্টিস্ট মানে আমার খুব কাছের বন্ধু প্রেরণার পক্ষ থেকে একটা সুন্দর লাঞ্চ বক্স। এই যে থ্যাংক ইউ সো মাচ। আমি তোর কথা রাখবো, লাঞ্চ বক্সটা ইউজ করবো কলেজে। আমি পুরো খুলে দেখাবো তোমাদের গিফটটা, এই যে। সো থ্যাংকস প্রেরণা ফর ক্রিয়েটিং দিস লুক। তো এটা রয়েছে আমার বায়োলজি স্যারের পক্ষ থেকে একটা সুন্দর টাইটানের সোনাটার ওয়াচ, কালারটা খুব সুন্দর। আমি একটু খুলে ওভারভিউটা শেয়ার করব। আমি নানা টাইপের ঘড়ি ইউজ করতে খুব ভালোবাসি। তো থ্যাংক ইউ ফর গিফটিং, আমার খুব পছন্দ হয়েছে ঘড়িটা। এরপর কেমিস্ট্রি স্যারের পক্ষ থেকে রয়েছে একটা সুন্দর পেনের ভিউটা শেয়ার করব আমি। এই যে সুন্দর পেনটা গিফট করেছেন, থ্যাংক ইউ স্যার। এরপর আমাদের সবার প্রিয় দুর্গা পিসির পক্ষ থেকে রয়েছে একটা সুন্দর কিউট। এরপর যারা আমাকে চকলেট গিফট করেছে তাদের প্রত্যেককে থ্যাংক ইউ সো মাচ। আমি খুব চকলেট খেতে ভালোবাসি। সাবস্ক্রাইব। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।